নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের দালাল ছিল, জার্মানিদের দালাল ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক যেটা গঠন করেছিল সেটা ছিল একটা গুন্ডা বাহিনী, হিন্দুদের উপর অত্যাচার করেছিল। এইসব কথাবার্তা আপনারা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, বেশ কয়েকজন এই নিয়ে পোস্ট করছে। বিশেষ করে 2026-এর বিধানসভার নির্বাচন যখন বিজেপি সরকার জিতে নেয় এবং ক্ষমতায় চলে আসে, তারপর থেকে বেশ কিছু সো কল্ড দেশপ্রেমী এই নিয়ে কথা বলছে নেতাজি সুভাষচন্দ্র বোস যে আমাদের দেশের গর্ব, দশের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, যে এতটা লড়াই করেছি, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিকর পোস্ট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের যে রাজ্যের বিজেপি সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্যজি, তিনি যখন বলেন যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডাগুলো শ্যামাপ্রসাদ মুখার্জির যে হিন্দু সমাজ তার উপর ঢিল মেরেছিল, অ্যাটাক করেছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল, এই নিয়ে একটা কিছু কথা তিনি বিতর্কিত কথা তিনি বলেন। তারপর থেকে সো কল্ড কিছু দেশপ্রেমী তারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমাদের গর্ব এগুলো বলার অপেক্ষা রাখেন তিনি কি করেছেন আমাদের দেশের জন্য, তারা এই ধরনের কুরুচিকর পোস্ট করছে এবং আমাদের রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছেন না। আমি প্রশ্ন করতে চাই শ্রমিক ভট্টাচার্যজিকে যে আপনার কাছ থেকে আমাদেরকে কি শিখতে হবে দেশপ্রেম? আপনার কাছ থেকে কি আমাদেরকে শিখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বোস কি করেছিলেন, ফরওয়ার্ড ব্লক কি করেছিল, সেটাকে আমাদেরকে শিখতে হবে? এই সব চালা চামুন্ডার কাছ থেকে কি আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে? নেতাজি সুভাষচন্দ্র বোস কি করেছিলেন সেটা শিখতে হবে? এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? আমি বিজেপিকে সমর্থন করি, বিজেপির হয়ে আমরা লড়াই করেছি, এই রাজ্যে আমরা বিজেপিকে ক্ষমতায় এনেছি, তা বলে আজকে আমাদের দেশের গর্বকে, নেতাজি সুভাষচন্দ্র আমাদের হিরোকে, আইডলকে এইভাবে অপমান করবে, এর বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নিচ্ছে না, এটা আমরা সহ্য করতে পারছি না। এটা আমরা সহ্য করতে পারছি না। এই ধরনের কুরুচিকর পোস্ট আমরা দেখতে পাচ্ছি না। এদের বিরুদ্ধে অবিলম্বে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না কেন, রাজ্য সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না কেন, এটাই সবচাইতে বড় প্রশ্ন। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, কিছু মানুষ এমন কথা বলছে যা শুনলে যে কোনো দেশপ্রেমিকের রক্ত গরম হয়ে যাবে। দাবি করা হচ্ছে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ইংরেজদের দালাল ছিলেন। ভেবে দেখুন একবার কাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। যেই মানুষটা নিজের সব সুখ, সব বিলাসিতা বিসর্জন দিয়ে দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন, তাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলা হচ্ছে। রাজনীতি নিয়ে তর্ক হতে পারে, কিন্তু নেতাজির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা এটা মেনে নেওয়া যায় না। এটা শুধু ইতিহাসকে অসম্মান করা নয়, এটি পুরো ভারতবর্ষকে অপমান করা। আজ যারা এই মিথ্যে রটাচ্ছে তাদের কাছে আমার 3টে প্রশ্ন আছে, উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় 4 নাম্বার স্থান পেয়েছিলেন। সেই সময় ব্রিটিশদের অধীনে সবচেয়ে বড় চাকরি ছিল এটি। আরামের চাকরি, অগাধ টাকা আর রাজকীয় সম্মান পাওয়ার সুযোগ ছিল তার কাছে। যে মানুষটা হাসি মুখে এই রাজকীয় চাকরি লাথি মেরে প্রত্যাখ্যান করলেন, তিনি নাকি ইংরেজদের দালাল ছিলেন। তিনি এই রাজকীয় চাকরি কী কারণে ছেড়ে দিলেন? উত্তরটা দিয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ সরকার যাকে বারবার গ্রেপ্তার করলো, গৃহবন্দী করে রাখলো, জেলখানায় পাঠালো, ব্রিটিশরা যাকে সবচেয়ে বেশি ভয় পেত, তিনি নাকি ইংরেজদের দালাল ছিলেন। দালাল হলে তিনি তো ইংরেজদের কোলে বসে দিন কাটাতেন। জেলে কেন গেলেন? উত্তরটা দিয়ে যাবেন। তৃতীয় প্রশ্ন, নিজের গড় পরিবার, নিজের জন্মভূমি ছেড়ে ছদ্মবেশে দেশ ছেড়ে পালালেন কেন? রাতের অন্ধকারে ব্রিটিশ নজরদারি ফাঁকি দিয়ে তিনি বিদেশ চলে গেলেন। উদ্দেশ্য একটাই, আজাদিন ফোর্স গঠন করা। যে মানুষটা বিদেশের মাটিতে সৈন্যদের সংগঠিত করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তাকে দালাল বলতে আপনাদের জিভ একটা বার আটকালো না? একটা কথা পরিষ্কার করে জেনে রাখা ভালো, ভারতের স্বাধীনতা কোনো একজন মানুষের একক প্রচেষ্টায় আসেনি। এতে যেমন সাধারণ মানুষের রক্ত ছিল, তেমনই ছিল ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেনের মতন অসংখ্য বিপ্লবীদের রক্তও ছিল। আমাদের দেশের প্রতিটি শহীদের অবদান অতুলনীয়, কিন্তু ব্রিটিশ শাসক সবচেয়ে বেশি ভয় পেত নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কারণ নেতাজি বলতেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথা শুধুমাত্র কথার কথা নয়, তিনি করে দেখিয়েছেন। আজ সেই মহান পুরুষকে নিয়ে যখন অপপ্রচার চালানো হয়, তখন মনে হয় আমাদের ইতিহাস চেতনা কোথায় গিয়ে ঠেকেছে। নেতাজিকে নিয়ে যারা কটূক্তি করছেন, রাজনৈতিক কারণে ইতিহাস বিকৃতি করছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, সুভাষচন্দ্র বসুকে অপমান করার আগে
দয়া করে ইতিহাসটা একবার পড়ে আসুন। যে মানুষটা পুরো জীবনটা শুধু ভারতবর্ষের স্বাধীনতার জন্য উৎসর্গ করে দিলেন, তার দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করা মানে হলো নিজের ভারতীয় পরিচয়কে ছোট করা। নেতাজি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের এক জ্বলন্ত অগ্নিশিখা। কোনো মিথ্যে রটনা বা সস্তা রাজনীতি দিয়ে এই অগ্নিশিখা নেভানো যাবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা আজ নেতাজির অবদানকে ছোট করার অপচেষ্টা করছে, ইতিহাস তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। নেতাজি সুভাষচন্দ্র বসু গতকাল ভারতের গর্ব ছিলেন, আজও আছেন, চিরকাল থাকবেন। এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।